ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও আপনি আওয়ামী লীগের কথা বলছেন, ভয় করছেন আপনার? আসলে এখানে ভয় করার কিছু নেই। আমরা তো শুধু 100 টাকা ইনকাম করে খাই। আমরা কারোর গালে চড় মারে খাইনি, সাদাবাজি টেন্ডারবাজি এগুলোর সাথে যুক্ত ছিলাম না। আর আমি যে আমলিগ সংগঠনের সাথে 5 তারিখের আগে যুক্ত ছিলাম না, আমি 5 তারিখের পরের একজন আমলিগ কর্মী। সেই ক্ষেত্রে আপনারা দেখছিলেন ধানমন্ডি 32 15ই আগস্ট যাদের শোক দিবস ছিল, ওইখানে বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস ছিলাম। একমাত্র আমি ওইখানে ফুল নিয়ে গেছিলাম শ্রদ্ধা জানাতে। যাক আল্লাহর মহিমা যে আল্লাহ আমাকে ওই দিনকে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি তো জানি যে আমি মারা যাবো, তো আল্লাহর অশেষ ভালোবাসায় যে উনি আমার ওইখান থেকে বাঁচায় এনেছে। আমাকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, পরে আমাকে জামিন করছিল আমাদের অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। পরে ওইখান থেকে আমি মুক্ত কারাগার। এখনো আমারও কেস চলে, আমার হাজিরা দেওয়া লাগে। সাধারণ রিক্সা চালক দেশের একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে আমার সৎ উপার্জনে 400 টাকাতে ফুল কিনে 32 নম্বরে গেলাম শ্রদ্ধা জানাতে। ওইখান থেকে আমাকে ধরে পুলিশে দিয়ে দিল, দেওয়ার পরে আমাকে হত্যা চেষ্টা মামলায় চালান দিয়ে দেওয়া হলো। তাহলে আপনাদের এই জায়গাতে বোঝার আছে যে হত্যা চেষ্টা মামলায় কি আছে আর কি নেই। একজন রিক্সা চালককে যদি হত্যা চেষ্টা মামলা দেওয়া লাগে, তাহলে যারা আমলিগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল তাদের কোন অবস্থানে রেখেছে এই সরকার? এই জায়গা থেকেই বোঝা যায় দেশের পরিস্থিতি ভালো না। মানুষ আজ কোথায়? দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে। 5 তারিখের পরে দেশে যা হয়েছে এগুলো আমরা সহজেই ভুলতে পারবো না। বাংলাদেশের মানুষ ইতিহাস ঘুরলে দেখা যায় আইয়ুব খান থেকে ইয়া খান, স্বৈরাচার ইরশাদ, বেগম খালেদা জিয়া কেউ ছাড় পায়নি। প্রধানমন্ত্রী এত কিছু দেওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ তাকে স্বৈরাচার বলে ঘোষণা করেছে। তো ডক্টর ইউনূস যে 17-18 মাস থাকলো, কোন সংবিধান অনুযায়ী থাকলো? উনি যে সংবিধান অনুযায়ী ছাত্ররা গণভোট নিয়ে এত মাথা ব্যথা ওগা শুরু হয়েছে, 18-19 মাস ওরা থাকলো, তখন কি ওদের মাথায় ছিল না যে আমরা কোন সংবিধান অনুযায়ী থাকতেছি? এটা কোনো সংবিধান না। সংবিধান অনুযায়ী আমরা দেখে আসছি কোন ইউপি সদস্য যদি মারা যায়, কোন সংসদ সদস্য যদি মারা যায়, 3 মাসের ভিতরে সেখানে একটা কেকটারে নির্বাচন দিয়ে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু ইউনূস যে বাণিজ্যিক চুক্তিগুলো করে গেল বিভিন্ন দেশের সাথে, এগুলো ওনার করে যাওয়া ঠিক হয়নি আমি মনে করি। কারণ আমি দেশের একজন সাধারণ নাগরিক, মধ্যবিত্ত পরিবারের সন্তান। সেই ক্ষেত্রে আমি কোনো রোহিঙ্গা না, শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। সেই ক্ষেত্রে ওই জায়গায় গিয়েছিলাম। আর একটা কথাই বলবো যে উনি ভালো কাজ করেন। ওনাকে এই চুক্তি করার আগে একবার ওনাকে ভাববার দরকার ছিল যে আমি স্থায়ী সরকার না, আমাকে মানুষ 3 মাসের জন্য কন্টিনিউ কায়দায় নিয়ে এসে আমি যে কোনো সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি চলে যাবো। 3 মাসের ভিতরে নির্বাচন দিত, বিএনপি সরকার গঠন করতে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু দেশে এত দুর্নীতি, এত অতপাচার, এত কিছু হইতো না। নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করে আসলো, কিভাবে করে আসলো উনি কোন? উনি একজন জাতীয় সুদখোর। উনি বিভিন্ন দেশের সুদের টাকার ইন্টারেস্ট পায়। উনি এই দেশে কেন আসলো? উনার নামে 666 কোটি টাকার মামলা ছিল দুর্নীতির, সেই মামলা কোথায় গেল? তা আমি মনে করি যে দেশের মামলা মোকদ্দমা এরকমই। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট লুৎফর রহমান বাবরের নামে 10টি কষ্টের মামলা ছিল, সে কি এখন সংসদ ভবনের সংসদ সদস্য না? তাইলে এরকম মামলা অতীতে জায়গার নামে হয়েছে, থাকবে না, এগুলো এটাই বাস্তব।